আর এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কি ফিরহাদ হাকিম, বিধানসভায় পিএসসি চেয়ারম্যান কি ফিরহাদ হাকিম? গতকাল বিরোধী দলনেতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিমকে নিয়ে জোর জল্পনা। জানবো আরো বিস্তারিত, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে গত বিধানসভার সময় দেখতে পাওয়া গিয়েছিল যে যাদেরকে পিএসসির দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে একটা প্রবল আপত্তি তৈরি হয়েছিল। সাধারণত বিধানসভার রীতি অনুযায়ী দেখতে পাওয়া যায় যে বিরোধী দলের কোন একজন বর্ষিয়ান নেতাকে সাধারণত এই সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তার পরিবর্তে প্রথমে দায়িত্ব দেওয়া হয় মুকুল রায়কে গতবার। এবং প্রশ্ন উঠেছিল যে তখন যারা অশোক লাহিড়ীকে চাওয়া হয়েছিল কেন মুকুল রায়কে? বিধানসভা সচিবালয়ের তরফ থেকে অধ্যক্ষ তিনি জানান যে মুকুল রায় তো বিজেপির প্রতীকে যেতে আসায় বিধায়ক, তাই তাকে করা হয়েছে। এবং তিনি তার পরবর্তী সময় দেখতে পাওয়া যায় হচ্ছে যে কৃষ্ণ কল্যাণী, তারপরে সুমন কাঞ্জিলাল, এই নিয়ে একাধিকবার বিভিন্ন সময় ধরে অভিযোগ ওঠে। এবং এই অভিযোগ ওঠার পর যেটা সব থেকে প্রশ্ন ছিল যে এই প্রথা এইবারে নির্বাচনের দিকে আসার পর, সরকার গঠন করার পর কি কোনোভাবে ছিন্ন করবে বিজেপি শিবির, তারা কি বদলে দেবে? এবং সরকারের তরফ থেকেও সেই বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়। এবং এই আলোচনার প্রেক্ষিতে কি দেখতে পাওয়া গেল, যেটা সূত্রের খবর জানতে পারা যাচ্ছে যে ফিরহাদ হাকিম তিনি হতে পারেন হচ্ছে পিএসসি চেয়ারম্যান। তিনি দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক, একাধিক দায়িত্ব সামলেছেন, মন্ত্রী থেকেছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে এক রাজনৈতিক সৌজন্য, দ্বিতীয়ত হারিয়ে যাওয়া বিধানসভার যে রীতি, এটা তার মধ্যে দিয়ে ফেরত চলে আসতে পারে। ওকে।